দেখুন কি সুন্দর মুচমুচে বেগুনগুলো, ভিতরে দেখুন বেগুনটা কি। নমস্কার বন্ধুরা, রুম্পা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে ঘরে বসে এই মুচমুচে বেগুনি ভাজতে হয়। চলুন বেগুনটা গাছ থেকে তুলে নিই। এই যে দেখুন এইটুকু গাছে কত বড় বেগুন হয়েছে। আজ এটা দিয়েই আমি মুচমুচে বেগুনি ভাজার পারফেক্ট রেসিপি দেখাবো আপনাদের। মুচমুচে বেগুনি ভাজার জন্য আমি বেগুনটা প্রথমে পিস পিস করে কেটে নেব। আমি এই পাশটা কেটে বাদ দিয়ে দেব। এরকম সাইজের বেগুনটা নিতে হবে, একেবারে পাতলাও না আর একেবারে পুরুও না। দেখুন বেগুনিগুলো আমি এরকম পিস করে নিয়েছি। এবার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেগুনির জন্য আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিছি এখানে 1 বাটি বেসন। বেসনটা আমি ছাঁকনিতে চেলে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়োটাকে বেগুনিটাকে মুচমুচে করে রাখবে। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়া। জিরাটা আমি হালকা ভেজে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মিক্স করে নেব। একসাথে বেশি জল কখনোই দেবেন না। বেসনের মিশ্রণটা অবশ্যই আপনারা হালকা হালকা জল দিয়েই করে নেবেন। একসাথে বেশি পরিমাণ জল দিয়ে দিলে বেসনটা পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকমই হবে। দেখুন একটা আঙুল দিলেও আঙুল থেকে পড়ে যাচ্ছে না, আঙুলেই লেগে আছে। এরকম ভাবেই আপনারা ব্যাটারটা মিক্স করে নেবেন। বন্ধুরা এবার আমরা চুলাটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা এটা একটা সিক্রেট, আমি এই গরম তেল 2 চামচ এই বেসনের ব্যাটারে দিয়ে দেব, যাতে বেগুনিতে তেল কম টানে। এবার ভালো করে মিশিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে বেগুনিতে তেল কম টানবে আর বেগুনির গায়ে কোনো তেল থাকবে না। আপনারা এটা অবশ্যই দিবেন, তাহলে আপনারাও কম তেলে বেগুনি ভাজতে পারবেন। এবার তেলটা গরম হয়েছে কিনা আমরা একটু এই ব্যাটারে একটু দিয়ে দেব। বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমরা এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই দেখবেন তেলটা যেন গরম হয়, তাহলে বেগুনিটা ফুলবে। আর উপর থেকে এভাবে গরম তেল দিয়ে দেব। এবার আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। বেগুনিটা অনেক সময় ধরে ভাজলে তাহলে বেগুনিটা অনেক সময় মুচমুচে থাকে, আর চুলা থেকে নামাবার পরও মুচমুচে থাকবে, ফুলকো থাকবে। এটা বেগুনি এভাবেই দিয়ে দেব। আর এরকম উপর থেকে তেল দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে বেগুনিগুলো ভাজলে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এটা ভাজার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকবে। বন্ধুরা দেখুন, আমার এই বেগুনিগুলো ভাজা একেবারে হয়ে গেছে। আর বেগুনিগুলো দেখুন, কোনো ফুড কালার মেশানো হয়নি। তারপরে দেখুন কি সুন্দর লাল। আর বেগুনিগুলো দেখুন, অনেক সময় হয়েছে বেগুনিগুলো ভাজা হয়েছে, কিন্তু তারপরও বেগুনিগুলো ফুলকোই আছে। তো দেখুন কি সুন্দর মুচমুচে বেগুনিগুলো। দেখুন প্রত্যেকটা বেগুনি, ভিতরে দেখুন বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর ভিতরে একেবারে ফুলকো। এই রেসিপিগুলো সঠিকভাবে মেনটেন করে আপনারাও বাড়িতে এভাবে বানাতে পারেন। দোকানের খাবার অনেক সময় নোংরা ধুলোবালি থাকে আর অস্বাস্থ্যকর থাকে। আর বাড়িতে আপনারা নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাস্থ্যকর হেলদি ভাবে খেতে পারবেন। আর বেগুনিগুলো একেবারে পারফেক্ট দোকানের মতোই হবে। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন সবাই।